নমস্কার বন্ধুরা, তোমরা জানো যে পিসিবির যে নোটিশটা বেরিয়েছিল, পিসিবি গ্রুপের আসন বন্টনের যে নোটিশটা বেরিয়েছিল 20 অগাস্টে, সেটা যে নোটিশটা বেরিয়েছিল সেটার ভিতরে লেখা ছিল যে 21 আগস্ট 2024 বিকাল 3টায় তোমাদের জয়েন্ট এন্ট্রান্স পিসিবির আসন বন্টন শুরু হয়ে যাবে। তখন ওই লিস্টে তোমাদের টাইম দিয়েছিল দুদিনের মধ্যে তোমাদের সারেন্ডার বা এক্সিট যাই করতে হবে। কিন্তু পরবর্তী সময় ডেটটা এক্সটেনশন করা হয়েছিল। তো ডেটটা এক্সটেনশন করা হয়েছিল, তো এটার জন্য আবার নতুন আরেকটা নোটিশ দিয়ে দিয়েছিল তারা। তো সেটা দিয়েছিল 21 অগাস্টে। সেটাতে বলা হয়েছে যে 21 আগস্ট 2024 বিকাল 5টায় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পিসিবি গ্রুপের আসন বন্টন সেটা বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো এটাতে ডেট এক্সটেনশন করে 26 আগস্ট পর্যন্ত করা হয়েছে, মানে আজ পর্যন্ত করা হয়েছিল। সেটা আজ শেষ হয়ে যাবে। আজকের মধ্যে যারা পিসিবির যে সিটটা পেয়েছে সেই সিটটা যদি অ্যাকসেপ্ট করতে ইচ্ছুক না হয় তাহলে তাকে সিটটা সারেন্ডার করতে হবে পিসিবি সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিং হবে সেটার জন্য, বা যদি সে পিসিবির মধ্যে ইন্টারেস্টেড না হয় তাহলে পিসিএমের জন্য সারেন্ডার করতেই হবে। আর যদি সারেন্ডার না করে, এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পিসিএম বা পিসিবির মধ্যে কোনো আসন সে পাবে না যদি সারেন্ডার না করে। আর যদি কেউ কাউন্সিলিংয়ে থাকতে না চায় তাহলেও এক্সিট অপশান আছে, সেটা দিয়েও কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে পারবে, এটা বলা হয়েছে। যদি তুমি এটা দেখতে চাও, ডকুমেন্টসটা দেখতে চাও, তাহলে ডিসক্রিপশানে গিয়ে আমি ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো। ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তুমি সঙ্গে ডাউনলোড করে ফেলতে পারবে। লিঙ্কে ঢুকলেই তুমি ডকুমেন্টটা দেখতে পাবে। এবার আমরা দেশের যে পিসিবির যে নোটিশটা দিয়েছিল সেটা কত তারিখ দিয়েছিল আর কত তারিখ থেকে শুরু হয়েছিল সেটাও একটু দেখে নিই। তো আমরা দেখে নিই একটু। তো এখানে নোটিশে বলা হয়েছে যে 2023-এর যে পিসিবি গ্রুপের আসন বন্টনটা সেটা তোমার শুরু হয়েছিল 26 জুলাই 2023 বিকাল 2টায় শুরু হয়েছিল পিসিবি গ্রুপের আসন বন্টন। নোটিশটা যদি তোমরা দেখতে চাও, যদি তোমার ইচ্ছুক তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে এটা দেখতে পারো, নোটিশটা দেখতে পারো। এবার আমরা দেখে নিই যে পিসিএম গ্রুপের যে আসন বন্টনটা শুরু হয়েছিল সেটা কবে থেকে শুরু হয়েছিল। তো এটা শুরু হয়েছিল তোমার আমরা দেখছি যে নোটিশে লেখা আছে যে 8 আগস্ট 2023 বিকাল 2টায় শুরু হয়েছিল। এখানে 2টায় শুরু হয়েছিল। কবে? 8 আগস্ট বিকাল 2টায় শুরু হয়েছিল 2023 সালে। ঠিক আছে, তোমরা যদি চাও এই ডকুমেন্টসটাও আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি তোমরা দেখতে চাও। এবার আমরা দেখে নিই 2022-তে পিসিবি গ্রুপের আসন বন্টনটা কবে শুরু হয়েছিল। 6 সেপ্টেম্বর 2022 বিকাল 4টায় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পিসিবি গ্রুপের আসন বন্টন শুরু হয়েছিল 6 সেপ্টেম্বর। তো তোমরা যদি এই নোটিশটাও দেখো তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে দেখতে পারো। চলো এবার দেখে নিই যে 2022-তে পিসিএমের নোটিশটা কবে শুরু হয়েছিল। চলো দেখে নিই। আমরা দেখছি যে পিসিএম গ্রুপের আসন বন্টনটা যে শুরু হয়েছিল সেটা 14 সেপ্টেম্বর 2022 বিকাল 5টায় শুরু হয়েছিল, বিকাল 5টায়। তো এই ডকুমেন্টসটাও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। চলো আমরা দেখে নিই এবার 2024-এ পিসিএম গ্রুপের নোটিশটা কবে বেরোতে পারে। দেখে নিই চলো। এখানে পিসিএম সিট ডিস্ট্রিবিউশনটা 2023 সালে ছিল। 2023 সালে পিসিবি সিট ডিস্ট্রিবিউশন নোটিশ, ঠিক আছে, সেটা কবে হয়েছিল? 26 জুলাই 2023। আর পিসিএম যে সিট ডিস্ট্রিবিউশনটা সেটা কবে শুরু হয়েছিল?
8 আগস্ট 2023, ঠিক আছে, 8 আগস্ট 2023। তো টাইম গ্যাপিংটা কত ছিল, টাইম গ্যাপিংটা একবার দেখে নাও। টাইম গ্যাপিংটা ছিল 12 দিন। টাইম গ্যাপিংটা ছিল মানে পিসিএম আর পিসিবির যে মাঝের যে টাইম গ্যাপিংটা সেটা ছিল 12 দিনের, ঠিক আছে, 12 দিনের টাইম গ্যাপিং ছিল। এবার আমরা 2022 সালে কেমন ছিল সেটাও দেখে নিই। 2022 সালে 2022-তে পিসিবি সিট ডিস্ট্রিবিউশন নোটিশটা, মানে সিট ডিস্ট্রিবিউশনটা কবে থেকে শুরু হয়েছিল, 6 সেপ্টেম্বর 2022, 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, আর যে পিসিবিটা 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, আর পিসিএম সিট ডিস্ট্রিবিউশনটা কবে শুরু হয়েছিল, পিসিএমটা শুরু হয়েছিল 14 সেপ্টেম্বর। আর এবার দেখে নিই টাইম গ্যাপিংটা, দেখে নিই টাইম গ্যাপিংটা 7 ডেজ, মানে পিসিবি আর পিসিএমের যে টাইম গ্যাপিংটা ছিল 2022 সালে মানে 2022-তে যে টাইম গ্যাপিংটা ছিল সেটা ছিল 7 ডেজের ছিল। তো আমরা 2023 সালের টাইম গ্যাপিংটা দেখলাম, 2023-এর টাইম গ্যাপিংটা দেখলাম যে 12 দিন ছিল, আর 2022-এর টাইম গ্যাপিংটা ছিল 7 ডেজ। এখানে আমরা এক্সপেক্টেড ডেট অফ পিসিএম সিট ডিস্ট্রিবিউশনটা বার করি। তো 2023 সালে টাইম গ্যাপিংটা ছিল 12 ডেজ, আর 2022-তে টাইম গ্যাপিংটা ছিল 7 ডেজের টাইম গ্যাপিংটা ছিল। এক্সপেক্টেড যে টাইমটা থাকে 2024-এ সেটাও একবার দেখে নিই। এক্সপেক্টেড টাইমটা থাকে 7 ডেজ টু 14 ডেজ, মানে 7 দিন থেকে 14 দিনের মধ্যে তোমরা পিসিএমের যে নোটিশটা এটা পেয়ে যাবে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। তো এক্সপেক্টেড ডেটটা থাকছে 2 সেপ্টেম্বর টু, মানে 2রা সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 9 সেপ্টেম্বরের মধ্যে তোমরা পিসিএমের কোনো না কোনো নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখন তো প্রাকৃতিক দুর্যোগ চলছে, যদি বিশেষ কোনো অসুবিধা হয় তাহলে 1-2 দিন দেরি হতে পারে। তো নর্মালি চলতে থাকলে ঠিক হয়ে যাবে। যদি পরিবেশ ঠিকঠাক থাকে, অবস্থা ঠিকঠাক থাকে, তাহলে তোমরা নোটিশ পেয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদের কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের যথাসাধ্য আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যে টপিকটা ভাল লাগে বা যে টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো সেটাও আমার কমেন্টে জানিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই পর্যন্তই ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। ধন্যবাদ।